বেচাকেনা। নানা রঙের গোলাপ, জারবেরা, রজনীগন্ধার সুবাসে মুগ্ধ ভোরের হাট বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল কিনতে এখানে ভিড় করছেন খুচরা বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে যশোরের গদখালি ফুলের পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, আপনার কাছে জানতে চাই, এই যে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস রয়েছে, ভালোবাসা দিবসে ঘিরে আসলে প্রতিদিন কত টাকার ফুল বেচাকেনা হচ্ছে এই বাজারে, জানাবেন। খেতে খেতে রং বেরঙের যে ফুল সেটি এখন শোভা পাচ্ছে গদখালির এই ফুল বাজারে। আমরা দেখেছি যে ফুলের যে বিক্রি সেটি চলছে। এই যে গোলাপ ফুল রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গোলাপের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে। এছাড়া আপনি জানেন যে বসন্ত দিবসও রয়েছে একই দিনে। এর ক্ষেত্রে ফুলের চাহিদাটা বেশি থাকে। আমরা দেখেছি যে ফুল রয়েছে বাজারে, সেটি বিক্রি হচ্ছে প্রতি পিস। গোলাপ ফুল আমরা দেখেছি বিক্রি হচ্ছে 4 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। অন্যান্য যে ফুল রয়েছে, বিশেষ করে জারবেরা ফুল রয়েছে, সেটিও 4 থেকে 5 টাকা। রজনীগন্ধা 4 থেকে 5 টাকা, এমন দরে কিন্তু ফুল বিক্রি হচ্ছে। আমরা যারা এই বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছে, ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে কিন্তু ফুলের বিক্রিটা বাড়ে। তবে এই মৌসুমে এই যে সময়টি রয়েছে, বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসগুলোকে কেন্দ্র করে প্রায় 10 কোটি টাকার উপরে ফুল কিন্তু বিক্রি হবে। আজকে আমরা বাজার ঘুরে যেটি দেখছি যে গত কয়েকদিনে প্রায় কোটি টাকার উপরে কিন্তু ফুল এখান থেকে বিক্রি হচ্ছে এবং সারা বাংলাদেশে এখান থেকে ফুল সরবরাহ হয়ে থাকে। এবং এই ফুলের চাহিদাটা ভালো এবং এই মান ভালো থাকার কারণে কিন্তু এই ফুলের চাহিদাটা বেশি রয়েছে। আমরা আজকে দেখেছি, আজকে বাজারে গোলাপের সরবরাহটা বেশি ছিল। সে কারণে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন সে কারণে দামটি কিছুটা হলেও কম রয়েছে। এই গত বছর এই সময় এক একটি গোলাপ 10 টাকার উপরে বিক্রি হচ্ছে, সেখানে এবছর 4 থেকে 5 টাকা, অনেকটা 6 টাকা এমন দামে কিন্তু এই গোলাপগুলো বিক্রি হচ্ছে। যারা কৃষক রয়েছেন তারা যেটি বলছেন যে এই ফুলের দামটি অন্য বছরের তুলনায় এবছর কম থাকার কারণে তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য সময় রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে কিন্তু এবছর ফুলের যে চাহিদা সেটি কতটুক থাকবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এছাড়া তারা বলছেন যে যাতায়াত ব্যবস্থা ভালো থাকার কারণে একদম শেষ দিন পর্যন্ত, অর্থাৎ যেদিন 14 ফেব্রুয়ারি, সেই দিন পর্যন্ত কিন্তু ফুল বিক্রি তুঙ্গে থাকবে। সব মিলে সাধারণ যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে ফুল বিক্রি করতে পারলে তারা যদি ভালো দাম পায় তারা লাভবান হবেন। এই ছিল এখান থেকে ফুলের বাজারের আমার কাছে সর্বশেষ খবর। রাত্রি। 14 ফেব্রুয়ারি ঘিরে যশোরে ফুলের বাজারে জমে উঠেছে বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।